বছর পরে বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নারী পুরুষ যুবক যুবতীরা তাদের মত প্রকাশ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করার লক্ষ্যে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচন করতে চায়। আর সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটের দিনে অপেক্ষায় আছে, তারা ভোট দিবে। কি নারী কি পুরুষ, কি যুবক কি যুবতী, কি বৃদ্ধ, সবাই সকল মানুষ আমরা অনেকদিন যাবৎ মাঠে কাজ করতেছি। মানুষরা ভোট দিতে চায় এবং একটা আনন্দের আমেজে মানুষ এবার ভোট দিতে কেন্দ্রে যাবে। আমি আশাবাদী যে অধিকাংশ ভোট এবার কাস্ট হয়ে যাবে মানুষের মনে। এবং তরুণ তরুণীরা, বিশেষ করে মহিলারা যারা এবার 17 বছর যাবৎ ভোট দিতে পারে নাই, তারা 17 বছর আগে কেউ ভোটার হয়নি, কাজে তাদের একটা মনে নতুন ধরনের একটা আমেজ, একটা আনন্দ ভোট দেওয়ার। সেই দিক বিবেচনা করলে নতুন সমাজ, নতুন যুবক যুবতীদের ভোট, যারা গত 17 বছর ভোট দিতে পারে নাই ভোট, আমাদের ভোট এবং সাধারণ মানুষের ভোট, সবাই মিলে নির্বাচনে যাবে, একটা আমেজ এলাকায় সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আমি এখন পর্যন্ত বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, স্থানীয় প্রশাসন যে আমেজে আছেন, যে পদক্ষেপ নিচ্ছেন, যে কথাবার্তা শুনতেছে, এতে আমার দৃঢ় বিশ্বাস একটা লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমার দৃঢ় বিশ্বাস এই তত্ত্বাবধায়ক সরকার একটি নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিয়ে গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখবে। দেখেন, আমাদের দলটা অনেক বড় একটা রাজনৈতিক দল, একের অধিক প্রার্থী থাকতেই পারে এবং আমার এখানেও ছিল। আমরা 3 জন, আমার সাথে আরো 2 জন ছিলেন যারা মনোনয়ন আশা করেছেন। ওনারা পান না, আমি পেয়েছি, এটাই নিয়ম, পরীক্ষার নিয়ম এটাই, দলের মধ্যে এটাই। অনেক নেতাই চাবে, এর মধ্যে একজনই পাবে। যারা আমাদের কর্মী লেভেলে ছিল সবাই আমার সাথে কাজ করতেছে, দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা আমার সাথে কাজ করতেছে। কিছু তো বাইরে থাকবে, কিছু ব্যক্তি হিংসা বাইরে থাকতে পারে, বিভিন্ন কারণে থাকতে পারে, কিছু আছে। তবে আমি মনে করি মেজরলি আমার দল ইউনাইটেড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেজরলি ইউনাইটেড, এবং সবাই নির্বাচনের কাজে নেমেছে এবং নির্বাচনী কাজ করতেছে।